আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যেই টপিক, সেই টপিক হলো এসএসসি লেভেলের যে কেমিস্ট্রি চ্যাপ্টার 3 অর্থাৎ পদার্থের গঠন। আমি এখানে লিখেই রাখছি পদার্থের গঠন। আজকে আমরা এই ক্লাসে বেসিক জিনিস থেকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে শিখব এই পদার্থের গঠন অধ্যায়। আমরা এখানে যে জিনিসটা করব, এখানে আমরা পদার্থ লিখব। পদার্থ, এই পদার্থকে আমরা দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হলো মৌলিক পদার্থ, অপরটি হলো যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ, অপরটি হবে তোমার যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ, এই মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ আগে সংজ্ঞা পরে দিই। তোমার মৌলিক পদার্থ হলো তোমার এমন একটা জিনিস, মানে সাপোজ লোহার মধ্যে লোহার ক্ষুদ্র কণা ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না, মানে এমন একটা জিনিস, সেই জিনিসের কণা ছাড়া আর কোনো কিছু পাওয়া যাবে না। আমরা যদি হাইড্রোজেন মনে করি, হাইড্রোজেনের মধ্যে যদি হাইড্রোজেন ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না, বুঝছো? যদি সোডিয়াম মনে করি, সোডিয়ামের মধ্যে সোডিয়ামের ক্ষুদ্র কণা ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। সেই সকল হবে হলো মৌলিক পদার্থ। তাহলে আমরা সংজ্ঞা কিভাবে দাঁড়াবো? যেই সকল পদার্থ ভাঙলে সেই সকল পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলবো মৌলিক পদার্থ। তাহলে আমি এখানে বোর্ডে লিখে ফেলি মৌলিক পদার্থ সংজ্ঞা। যে সকল পদার্থ ভাঙলে সে সকল পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে আমরা তো বলবো না, তাকে মৌলিক পদার্থ, তাকে বলে মৌলিক পদার্থ, তাকে মৌলিক পদার্থ বলে। আমরা যদি উদাহরণ দিই, তাহলে যেমন সোডিয়াম বলতে পারো, কারণ কি সোডিয়ামের মধ্যে সোডিয়াম ছাড়া তো আর কোনো কিছু পাওয়া যাবে না। ম্যাগনেসিয়াম যদি বললো, ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না, ইত্যাদি অনেক আছে, উদাহরণ অনেক আছে, সারাদিন বললেও শেষ করা যাবে না, বুঝছো? এই যে আমাদের মৌলিক পদার্থ হয়ে গেল। এবার আমরা যেই জিনিসটা শিখবো হলো যৌগিক পদার্থ কাকে বলে। যৌগিক পদার্থ হলো এমন পদার্থ, তোমার দুই ধরনের, মানে একাধিক জিনিস থাকতে পারে। যেমন যদি এটা বললো তো যৌগিক হবে না মৌলিক হবে? অবশ্যই যৌগিক হবে। কেন? এর মধ্যে তোর মানে কালিও আছে, আবার উপরে প্লাস্টিকও আছে, দুই ধরনের কণা পাওয়া যাবে এর মধ্যে। তাহলে আমরা যৌগিক পদার্থ যদি সংজ্ঞা যদি বলি, যেই সকল পদার্থ ভাঙলে মানে একাধিক পদার্থ পাওয়া যায়, তাকে আমরা বলবো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ যদি উদাহরণ যদি বলি, তোমার পানি, এই পানিকে যদি ভাঙো, হাইড্রোজেনও পাবা আবার অক্সিজেনও পাবা। তাহলে আমরা বলতেই পারি পানি হলো যৌগিক পদার্থ। তাহলে আমরা এটা ফ্রেশ ভাবে মুছে ফেলি। আমরা এখানে তো জায়গায় জিনিসটা লিখতে হবে, ঠিক না? তাহলে যৌগিক পদার্থ, যে সকল পদার্থ ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যে সকল পদার্থ ভাঙলে একাধিক পদার্থ, মানে কি যে সকল পদার্থ ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, তাকে আমরা বলবো যৌগিক পদার্থ। যদি উদাহরণ দিই, যেমন
তোমরা যদি মানে পানিকে যদি ভাঙো, এখানে দেখো এটা হলো পানি, পানির সংকেত, এখানে হাইড্রোজেন, অক্সিজেন, তাহলে এখানে একাধিক কিন্তু তোমার পদার্থ আছে। আমরা যদি মিথেন দিই, এই মিথেনটাও কিন্তু তোমার যৌগিক পদার্থ, কারণ কি এখানে তার কার্বন আর হাইড্রোজেন আছে। তাহলে তোমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, তাহলে বুঝতেই পারছো। এবার আমাদের যেই জিনিসটা শিখতে হবে, তোমার পরমাণু ও অণু। এরপরে যেই টপিকটা তোমাদের কেমিস্ট্রি বোর্ড বইতে দেওয়া আছে। আর তোমাদের একটা জিনিস জানো কিনা জানি না, মানব দেহে কয় ধরনের মৌল পাওয়া যায় জানো? মানব দেহে 26 ধরনের মৌল পাওয়া যায়। আর তোমার মৌল মোট রয়েছে 118টি। প্রকৃতিতে পাওয়া যায় হলো তোমার 98টি। আর আর বাদ বাকি যেই মৌলগুলো আছে সেগুলা ল্যাবে তৈরি হয়েছে, বুঝছো? এবার আমরা যেই জিনিসটা শিখবো সেই জিনিস হলো তোমার পরমাণু আর অণু। পরমাণু ও অণু। পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। ভাবো মৌলিক পদার্থ কোনগুলো? মৌলিক পদার্থ তোমার সোডিয়াম এটি হলো তোমার মৌলিক পদার্থ। ক্ষুদ্রতম কণাকে আমরা বলি পদার্থ পরমাণু। এটি একটা এটা হলো তোমার সোডিয়াম। এই সোডিয়াম ভাবে এটা একটা সোডিয়ামের খণ্ড। এই সোডিয়ামের মধ্যে লক্ষ লক্ষ তোমার সোডিয়ামের পরমাণু পাওয়া যাবে, বুঝছো? সোডিয়ামের মধ্যে। তাহলে যেই সকল তোমার কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলি পরমাণু। এবার যে জিনিসটা বুঝতে হবে, অণু কাকে বলে। এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক নাম্বারে দেওয়ার মতো প্রশ্ন। অণু হলো অণু জিনিসটা কেমন? অণু জিনিস হলো তোমার কোনো একটি একাধিক পরমাণু একাধিক মৌল মিলে একটা জিনিস তৈরি হয়, ওইটা হলো তোমার অণু। তাও আমি যদি বলি দুই বা দুইয়ের অধিক পরমাণু ও রাসায়নিক বন্ধনের সাথে যুক্ত হওয়াকে আমরা বলি অণু। আমরা যদি এখানে লেখা যাচ্ছে না, দুই বা এর অধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে রাসায়নিক পরস্পর মিলিত, বা আমরা এখানে মিলিত লিখি, পরস্পর মিলিত হয়ে রাসায়নিক বন্ধনের সাথে যুক্ত হওয়াকে অণু বলে। সাপোজ মনে করো H2, এটা কিন্তু অণু। কেন? কারণ কি এখানে দুইটা পরমাণু কিন্তু একসাথে হয়েছে। অণুর সংখ্যাতে কিন্তু দেখছো দুই বা দুইয়ের অধিক মৌল পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতা হলো অণু। তাহলে এখানে তো দুইটা মৌল তো যুক্ত হয়ে গেছে, তাহলে এটাকেও আমরা বলতে পারবো অণু। আমরা এইটাকেও বলতে পারবো অণু, কারণ কি এখানে দুইটা অক্সিজেন কিন্তু পরস্পর যুক্ত হয়েছে কিন্তু। এবার আমাদের অণু আবার দুই রকম হয়, একটা হলো মৌলিক অণু আর একটা হলো যৌগিক অণু। মৌলিক অণু কাকে বলে? মৌলিক অণু তোমার মৌলর সাথেই যুক্ত হয়,
মৌলিক পদার্থের সাথে যুক্ত হয়, যে এটা দেখো দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, কিন্তু এটা যৌগিক অণু, কারণ কি এখানে দুই ধরনের মৌল আছে। তাহলে এটাকে আমরা বলবো যৌগিক অণু, আর এটা হলো মৌলিক অণু। আমাদের